মম মম তুমি শুনলে দাদা ভাই কি বলল? শুনলে তো দাদা ভাই কি বললো? কি হচ্ছে কি এগুলো মম? আমি কিচ্ছু বুঝতে পারছি না। রণু, সাংঘাতিক পরিস্থিতি হতে চলেছে। কিন্তু ইন্দ্র যদি গুগলিকে দত্তক নেয় তাহলে সম্পত্তির বেশিরভাগ তো ওর হাতে চলে যাবে। তখন তোর আর শুভর কি হবে? আমার মাথা একদম কাজ করছে না। কি করে যে ওকে আটকাবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে মম, আমি নিজেও বুঝতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব। সম্পত্তি যাতে আমাদের হাতছাড়া না হয় তার জন্য তো ইন্দ্রজিৎ লাহিড়ীর সাথে সিমির বিয়েটার ব্যবস্থা করেছিলাম, কিন্তু সেটা তো হলোই না। সেটা জাস্ট হলোই না। উল্টে ওই মিতুল দিনে দিনে আরো জাকিয়ে বসেছে। আমি জানি না আমি কি করব। আমি কি করব আমি জানি না। আমার জাস্ট মাথা কাজ করছে না। মাথা যদি এখনো কাজ না করে এরপর তো বুড়ো আঙুল চুষতে হবে ভাগ্নের রণ। আমি এবার কি করব ঠাকুর? সত্যিটা কি করে সবাইকে লোকাবো? গুগলি যে আমার নিজের মেয়ে নয়, ওকে যে আমি কুড়িয়ে পেয়েছি সেটা তো কেউ জানে না। আমি তো কাউকে বলিনি। কোথা থেকে জন্মের কাগজপত্র পাবো? আমি কি করব তুমি বলে দাও না আমাকে। আমি ইন্দ্রবাবুকে কি বলবো? বাড়ির প্রত্যেককে কি বলবো? কি আবার করবে? সত্যিটাকে ধামাচাপা দেওয়ার জন্য যেটা করতে হবে সেটাই তো করতে হবে ভাগ্নের রণ। আর এগুলো আবার নতুন করে তোমায় শিখিয়ে দিতে হবে নাকি? দেখো, মিতুল ঘূর্ণিতে গিয়ে ওই আসল কাগজপত্রগুলো হাতে পাওয়ার আগে সেই কাগজপত্রগুলো দফা রফা করে দিতে হবে। হ্যাঁ, তাহলেই গুগলিকে দত্তক নেওয়ার এই যে প্রসেসটা সেটা আর এগোবে না। বুঝেছ? গুড, দ্যাটস রাইট মামু। তুমি একদম ঠিক বলেছ। ওই ইন্দ্রজিৎ লাহিড়ীর হাতে গুগলির বার্থ সার্টিফিকেটটা পড়তে একদম দেওয়া যাবে না। আমাকে কিছু একটা করতে হবে। আর লুকোচুরি নয়, ইন্দ্রবাবুকে এবার সত্যিটা বলতেই হবে। ইন্দ্রবাবুকে জানাতে হবে গুগলি আমার নিজের মেয়ে নয়, ওকে আমি কুড়িয়ে পেয়েছি। আমি ইন্দ্রবাবুকে কোনো মিথ্যের আড়ালে লুকিয়ে রাখতে চাই না। তাতে যদি উনি আমাকে ভুল বোঝেন, আমাকে মিথ্যেবাদী ভাবেন, যাই ভাবুন না কেন, উনি আমাকে যাই ভাবুন না কেন, আমি ওনাকে ঠকাতে পারবো না। কিছুতেই ঠকাতে পারবো না ওনাকে। মিতুল কি গুগলির বার্থ সার্টিফিকেটের ব্যাপারে কথা বলতে গেল ইন্দ্রর ঘরে? ওরা কি বলছে আমাকে শুনতে হবে? ইন্দ্রবাবু, হ্যাঁ, কিছু বলবেন? আপনার সঙ্গে আমার কথা ছিল। বলুন। গুগলির ব্যাপারে। ও, গুগলির ব্যাপারে বুঝেছি। আপনি বার্থ সার্টিফিকেট রিইস্যু নিয়ে একদম চিন্তা করবেন না। আমি অর্ককে বলে দেবো, ও আপনার সঙ্গে যাবে, ও হেল্প করে দেবে। বলে বাবা, সত্যি কথাটা বলবো বলেই তো ছুটে এলাম, তাহলে এখন সাহস পাচ্ছি না কেন? তুমি আমাকে সাহস দাও বলে বাবা। ইন্দ্রবাবুকে সত্যি কথাটা জানাতেই হবে। কি হলো, দাঁড়িয়েছেন কেন? আর কিছু বলবেন? গুগলির জন্মের কাগজপত্র ঘূর্ণিতে পাওয়া যাবে না।
মানে? মানে ওর জন্মের কাগজপত্র আমার কাছে কোনোদিনও ছিলই না। কি বলছেন কি আপনি? কোনোদিনও ছিল না মানে? গুগলি আমার নিজের মেয়ে নয় ইন্দ্র। কি বলছেন কি আপনি? আমি যা বলছি সত্যি বলছি। ও কোথায় জন্মেছিল আমি জানি না, আমি ওকে কুড়িয়ে পেয়েছিলাম। ও মাই গড, এ আমি কি শুনলাম? মিতুল, আপনি নিজে বুঝতে পারছেন আপনি কি বলছেন? যে মেয়েকে এতদিন ধরে আপনি আগলে রেখেছিলেন, নিজের প্রাণে তোয়াক্কা না করে সবকিছু থেকে রক্ষা করে গেছেন, আজ হঠাৎ এসে বলছেন ও আপনার মেয়ে নয়। আপনি কি বলছেন আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার কি হয়েছে? আচ্ছা, আমি গুগলিকে দত্তক নিচ্ছি বলে আপনার কোনো প্রবলেম হচ্ছে? না ইন্দ্রবাবু, আপনি গুগলিকে দত্তক নিচ্ছেন, আমার কাছে এর থেকে শান্তির কথা আর কি হতে পারে? আমি তো গুগলিকে আপনার হাতে তুলেই দিয়েছিলাম, কিন্তু আইন যে মনের কথা শুনবে না, আইন প্রমাণ চাইবে, আর আমি প্রমাণ দিতে পারবো না যে গুগলি আমার মেয়ে। আমার কাছে কোনো প্রমাণ নেই। তাই আপনাকে সবকিছু জানানো ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। তাহলে কেন দিন এই কথাগুলো চেপে রেখেছিলেন? কেন এতদিন আমাকে বলেননি? আগে বললে আমি কিছু না কিছু ব্যবস্থা করতাম। আজ যখন আমি দত্তক নিতে চাইছি, আপনি এখন এইসব কথাগুলো বলছেন কেন? আর গুগলি যদি আপনার মেয়ে না হয়, তাহলে গুগলি কে বলুন? আপনি কেন আমাকে এই কথাগুলো আগে বলেননি? কারণ আমি ভয় পেয়েছিলাম। হ্যাঁ, গুগলি আমার নিজের মেয়ে নয়, ওর সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্কও নেই, কিন্তু আমি গুগলির মা। আমার ভয় হয়েছিল নদীর ধার থেকে যখন আমি আমার গুগলিকে কুড়িয়ে পেয়েছিলাম, ও তখন এই এই এতটুকু। ওকে যে আমি বাঁচাতে পারবো ভাবতে পারিনি। তারপর না একটা ঘটনা ঘটে। আমি আমি যেখানে গুগলিকে কুড়িয়ে পেয়েছিলাম, ওখানে দুদিন আগে থেকে কিছু গুন্ডা একটা বাচ্চা মেয়েকে খুঁজছিল। আমি আরো ভয় পেয়ে যাই, ওরা আমার গুগলিকে খুঁজছে না তো? ওকে বাঁচানোর জন্য আমি বুকে আগলে ঘূর্ণিতে পালিয়ে যাই। ব্যাস, তারপর একটু একটু করে নিজের সব শক্তি এক জায়গায় এনে ওকে আমি বড় করি, আমার মতো করে ওকে মানুষ করি, সব কিছু দিয়ে ওকে আগলে রাখি। ওকে ঘিরে আমার পৃথিবী ঘুরতে থাকে। বুঝতে পারি ওকে ছাড়া আমি বাঁচবো না। গুগলি আমার সব কিছু, আর ওকে হারানোর ভয় সবসময় আমাকে তাড়া করে বেড়ায়। আমি ভয় পেতে থাকি এই বুঝি কেউ গুগলিকে আমার থেকে কেড়ে নিল।
এই বুঝি ও হারিয়ে গেল। এমনকি আমার আপনাকেও ভয় হয়েছে, মনে হয়েছিল আপনিও আমার গুগলিকে আমার কাছ থেকে কেড়ে নেবেন। সেজন্য আপনাকে না বলে আমি গুগলিকে নিয়ে পালিয়েও যাই, তাহলে এখন ভয়টা কমলো কি করে? কারণ আমি বুঝেছি আপনি গুগলিকে কেড়ে নেবেন না, বরং গুগলি আমার থেকেও আপনার কাছে বেশি ভালো থাকবে। আপনাকে এটা আগেও বলেছি। আপনি তো সেটা আগেই জানতেন, আর তাই তো আপনি আমায় গুগলিকে উপহার দিয়েছিলেন। কিন্তু সেদিন তাহলে বলেননি কেন? পরিস্থিতি আসেনি। আপনি তো জানেনই গোটা পৃথিবীর সামনে আমি গুগলিকে নিয়ে যে আড়াল তৈরি করেছিলাম সেটা ভেঙে ফেলা এত সহজ ছিল না। লড়াই করতে করতে আমি বিশ্বাস করে ফেলেছিলাম গুগলি আমার নিজেরই মেয়ে, আমার মেয়ে গুগলি। একা মেয়ে একটা বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়ালে কেউ মানতে চাইবে না। শুধুমাত্র গুগলিকে নিজের কাছে রাখার জন্য তাই আমি অনেক মিথ্যে কথা বলেছি। বলেছি আমার বিয়ে হয়ে গেছে, আমার স্বামী মারা গেছে। তারপর এক সেকেন্ড। তার মানে আপনার স্বামী মারা যাননি? বিয়ে হয়নি তো স্বামী কোথা থেকে আসবে? আমার জীবনে একবারই বিয়ে হয়েছে, আপনার সাথে। গুগলিকে নিজের কাছে রাখার জন্য আমাকে মিথ্যে মিথ্যে বিয়ের কথাটা বলতে হয়েছিল। দেখতে গেলে শুরু থেকেই আমি আপনাকে ঠকিয়ে চলেছি। পারলে আমাকে ক্ষমা করে দেবেন। হ্যাঁ দিদি বল। আরে পলাশ, তোরা কত দূর? কদ্দূর আবার কিছুই তো বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে ঘূর্ণির কাছাকাছি। রনকে এক্ষুনি গাড়ি ঘোরাতে বল, এক্ষুনি। মানে কি বলছিস তুই? আচ্ছা দাঁড়া, তোর কি হয়েছে? কি তুই এত উত্তেজিত হয়ে আছিস কেন? আরে বাবা, কারণ আমি জানি ঘূর্ণিতে গিয়ে কিচ্ছু পাওয়া যাবে না। হ্যাঁ এই দেখ, তোর মা কি বলছে? তোর মা বলছে ঘূর্ণিতে গিয়ে নাকি কিচ্ছু পাওয়া যাবে না। আশ্চর্য। ফোনটা স্পিকারে দাও তো। এক মিনিট। এই দিদি, আমি স্পিকারে দিচ্ছি ফোনটা। হ্যাঁ মম, কি হয়েছে? শোন, আমি নিজের কানে শুনেছি মিতুল ইন্দ্রকে বলছিল যে গুগলি ওর নিজের মেয়ে নয়, গুগলিকেও কুড়িয়ে পেয়েছে। তাই তো আমি বলছি ঘূর্ণিতে গিয়ে কোনো বার্থ সার্টিফিকেট পাবি না, ওখানে গিয়ে কোনো লাভ নেই। হোয়াট আর ইউ সেইং মম? তুমি যেটা শুনেছো সেটা ঠিক তো? হ্যাঁ, নয়তো বলছি কি, আমি তো নিজের কানে শুনেছি। মিতুল নিজে ইন্দ্রকে বলছিল এই কথাটা। তুই ফিরে আয় রনো, কোনো লাভ নেই ওখানে গিয়ে, ফিরে আয়। আচ্ছা ঠিক আছে মম, তুমি ওখানে থাকো, আমরা ফিরছি, এসে কথা হচ্ছে। ওকে রাখছি। এ বাবা, এ তো কেস 180 ডিগ্রি ঘুরে গেল। এবার কি হবে? কিন্তু মামু, গুগলির যদি কোনো বার্থ সার্টিফিকেটই না থাকে তাহলে তো দাদা ভাই গুগলিকে দত্তক নিতেই পারবে না। না 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 না, এত সহজ নয় ভাগ্নের রনো। তোমার দাদাভাইয়ের যা জেদ, ও গুগলিকে দত্তক নিয়েই ছাড়বে। আরে তোমার দাদাভাইয়ের হাতে তাবড় বাগা উকিল রয়েছে।
এই উকিলরাই এবার অন্যভাবে খেলাটা সাজাবে। তাহলে তো আমাদেরকে এবার খেলাটা অন্যরকম ভাবে সাজাতে হবে মামু। আমি কিছুতেই দাদা ভাইকে দত্তক নিতে দেব না। এবার এমন একটা প্ল্যান সাজাবো যাতে যাতে দাদা ভাই গুগলিকে কোনো দিন দত্তক নিতে না পারে, আর তার সাথে সাথে দাদা ভাইয়ের জীবন থেকে যাতে মিতুলও চিরকালের মতন দূরে চলে যায়। এত বছর ধরে এত স্যাক্রিফাইস করলেন মিথুন, তাও আবার কার জন্য? যে কিনা আপনার সন্তানই না। মিতুল, আজকে আপনাকে দেখে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, রক্ত কখনোই সম্পর্কের একমাত্র শর্ত হতে পারে না, কিছুতেই না। আমাকে দেখে বুঝেছেন কেন বলছেন ইন্দ্রবাবু? আপনিও কি গুগলিকে কম ভালোবেসেছেন? গুগলি তো আপনারও নিজের মেয়ে নয়, তাহলে ভালোবাসা জিনিসটাই এমন, বড্ড জেদি আর অন্ধ। যেদিন থেকে আমি গুগলিকে আপনার হাতে তুলে দিয়েছিলাম সেদিন থেকে এই কথাগুলো আপনাকে আমি বলতে চেয়েছিলাম। আজ বলে অনেকটা হালকা হলাম। গুগলি যতটা আমার ততটা আপনারও। আমি চাই না গুগলিকে দত্তক নেওয়ার ব্যাপারটা কোনোভাবে বাধা পাক। তার জন্য আপনাকে যা করতে হয় আপনি তাই করুন। শুধু একটাই অনুরোধ, ওই যে গুন্ডারা খোঁজাখুঁজি করতে আসতো, আপনি দয়া করে এটা আর কাউকে বলবেন না। আমার আমার মন বলে গুগলির বিপদ আজও কাটেনি। ওর বিপদের আশঙ্কা আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এবার আমি যেটা বলছি মাথা ঠান্ডা করে মন দিয়ে শুনবেন, হ্যাঁ? আপনার নিশ্চয়ই এখন মনে হচ্ছে আপনি আমাকে ঠকিয়েছেন, রাইট? ঠকিয়েছি তো। ব্যাস ব্যাস, হয়েছে। শুনতে বলেছি, কথা বলতে বলিনি। আপনার নিশ্চয়ই এখন এটাও মনে হচ্ছে যে আপনি যেরকম আমাকে ঠকিয়েছেন, আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বারকে মিথ্যে কথা বলে ঠকিয়েছেন। আরে কথায় কথায় কেন বলছি তো, শেষ করতে দিন। আপনার নেক্সট পদক্ষেপ কি হবে এখন? আপনি যেরকম সবটা এসে আমাকে বললেন, তবে এখান থেকে বেরিয়ে বাড়ির প্রত্যেকটা মেম্বারকে এই সত্যিটা জানিয়ে দেবেন, রাইট? ইডিয়েট। আমি জানতাম আমি আপনি এটাই করবেন। আপনাকে নিয়ে না মানে সত্যি পারি না। দেখুন মিথুন, আপনি আমাকে যা বললেন, ভুল করেও বাড়ির কাউকে এই বিষয়ে একটা কথা বলবেন না। কাউকে না মানে কাউকে না, বুঝতে পেরেছেন? দেখুন, দত্তক নেওয়ার আগে অবধি আমি বাড়িতে কোনো রকম ঝামেলা চাই না। ক্লিয়ার? আমি আমার লয়ারকে সবটা বলবো, ও নিশ্চয়ই কোনো একটা সলিউশন বার করবেন। বুঝতে পেরেছেন? মিতুল। হ্যাঁ বলুন। কিছু না। ইন্দ্রবাবু, গুগলির বার্থ সার্টিফিকেট কোর্টে প্রডিউস করতে না পারলে আইনত আপনাকে গুগলিকে
দত্তক নিতে দেবে না। তবে হ্যাঁ, গুগলি যেহেতু গার্জেনলেস, ওর কোনো গার্জেন নেই, ও যেহেতু অনাথ, সুতরাং আপনি কোর্টে এফিডেভিট করে আইনত আপনার পরিচয় গুগলিকে দিতে পারেন। আপাতত আপনি ওর কাস্টডিটা নিতে পারেন। গুগলিকে আমি আমার কাস্টাডিতে আগে নিয়ে নিই, তারপর ভাবা যাবে। গুগলিকে ওর নিজের পরিচয় দেওয়াটা আমার আগে দরকার। মিসেস লাইরি, আপনি সইটা করে ফেলুন। কিন্তু এর পরেও একটা বড় কিন্তু থেকে যায়। কিসের কিন্তু? গুগলির বয়স তো 7 বছর। যতক্ষণ না তার 12 বছর বয়স হয়, এই 12 বছর বয়স হওয়ার আগে জেনুইন কেউ যদি এসে নিজের সন্তান বলে গুগলিকে ক্লেম করে এবং প্রভূত সাক্ষ্য প্রমাণ হাজির করে, তাহলে মিস্টার লাহিড়ী, আপনি কিন্তু আপনার কাস্টাডিটা ধরে রাখতে পারবেন না, আপনাকে ছেড়ে দিতে হবে। মানে গুগলিকে তখন আপনার মেয়ের পরিচয়ে আপনি নিজের কাছে রাখতে পারবেন না। কি এসব এসব কি বলছেন আপনি? মানে 12 বছরের মধ্যে যদি কেউ এসে বলে যে গুগলি তাদের মেয়ে, তারা আমার থেকে গুগলিকে নিয়ে যেতে পারে? ইন্দ্রবাবু, গুগলিকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিলে আমি শেষ হয়ে যাব। ওর মিতুল মাকে ছাড়া থাকতে পারে না। মিতুল, প্লিজ শান্ত হয়ে বসুন। কিচ্ছু হবে না। এত বছর যখন গুগলির খোঁজ করতে কেউ আসেনি, আজও আসবে না।